আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কাম্যকরণের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের মধ্যে কাম্যকরণ অধ্যায়টা আছে, এই কাম্যকরণ অধ্যায়ের শর্ত বা সূত্রগুলো লিখব। একটু খেয়াল করার চেষ্টা করেন। প্রথমত আপনারা লিখবেন স্টার দিয়ে যে সর্বোচ্চকরণের শর্ত। সর্বোচ্চকরণের শর্ত লেখা কলম দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবেন দুই চলকের ক্ষেত্রে। এক নাম্বার দিবেন রোমান সংখ্যা দিয়ে লিখবেন প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0। দুই নাম্বার দিয়ে লিখবেন আপনারা পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার লেস দ্যান 0। এরপরে আপনারা স্টার দিয়ে লিখবেন সর্বনিম্ন করণের শর্ত। ব্র্যাকেট দিয়ে লিখবেন দুই চলকের ক্ষেত্রে। লেখার পরে এক নাম্বার দিয়ে লিখবেন প্রয়োজনীয় শর্ত। এই শর্তগুলো আমরা যখন কাম্যকরণে অঙ্ক করব ওই অঙ্কগুলোর ক্ষেত্রে লাগবে। তাহলে প্রয়োজনীয় শর্ত লিখবেন হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0। দুই নাম্বার দিয়ে আপনারা লিখবেন পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার গ্রেটার দেন 0। দুই চলকের ক্ষেত্রে সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে এটা, সর্বনিম্নকরণের শর্ত হচ্ছে এটা। এরপরে আপনারা লিখবেন স্টার দিয়া সর্বোচ্চকরণ এবং সর্বনিম্ন করণ অথবা চরম মান নির্ণয়ের শর্ত। চরম মান নির্ণয়ের শর্ত যেমন পানি, চিনি, লেবু এইগুলা দিলে হয় যে এটা শরবত, তদ্রূপভাবে সর্বোচ্চ আর সর্বনিম্নকরণ দুইটা মিলে হয়ে যায় চরম মান। চরম মান যে কথা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন একত্রে কি একই কথা। এইটা নির্ণয় শর্ত ব্র্যাকেট দিয়ে লিখবেন তিন চলকের ক্ষেত্রে। অনেকে প্রশ্ন করতে পারেন স্যার দুই চলকের ক্ষেত্রে চরম মান নির্ণয় শর্ত নাই। আমরা যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবেন যে আছে। যে এক নাম্বার দিয়ে আপনারা লিখবেন প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে fx ইকুয়াল টু 0, এরপরে fy ইকুয়াল টু কি 0। দুই নাম্বার দিয়ে আপনারা লিখবেন পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে fxx গ্রেটার দেন 0 এবং fyy গ্রেটার দেন 0 অথবা fxx লেস দেন 0 এবং fyy লেস দেন 0। এইটুকু। তিন নাম্বার দিয়ে আপনারা লিখবেন অতিরিক্ত শর্ত। অতিরিক্ত শর্ত হচ্ছে fxx ইন্টু fyy মাইনাস fxy হোল স্কোয়ার গ্রেটার দেন 0। দেখেন সর্বোচ্চকরণের শর্ত এটা, সর্বনিম্নকরণের শর্ত এটা। দুই চলকের ক্ষেত্রে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ মিলে হচ্ছে চরম মান, অর্থাৎ চরম মান নির্ণয়ের শর্ত। তিন চলকের ক্ষেত্রে হচ্ছে প্রয়োজনীয় শর্ত fx ইকুয়াল টু 0, fy ইকুয়াল টু 0, পর্যাপ্ত শর্ত fxx গ্রেটার দেন 0 এবং fyy গ্রেটার দেন 0 অথবা fxx লেস দেন 0 এবং fyy লেস দেন 0। তিন নাম্বার অতিরিক্ত শর্ত fxx ইনটু fyy মাইনাস fxy হোল স্কয়ার গ্রেটার দেন কি 0। এইটুকুর পরে আমরা কি করব? আমরা এটা মুছে দিতেছি, এটা মুছে দিয়ে আরো শর্ত লিখবো। আমরা লিখবো শ্যাডেল পয়েন্ট নির্ণয়ের শর্ত। স্টার দিয়ে আপনারা লিখবেন শ্যাডেল পয়েন্ট নির্ণয়ের শর্ত। এটা চলক বিবেচনা করতে হবে না। শ্যাডেল পয়েন্ট নির্ণয়ের শর্ত এক নাম্বার দিয়ে আপনারা লিখবেন
প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত হচ্ছে f(x = 0), এরপরে fy = 0। 2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে f(x(x) > 0 এবং f(y(y) < 0, অথবা f(x(x) < 0 এবং f(y(y) < 0। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত শর্ত। অতিরিক্ত শর্ত অতিরিক্ত শর্ত অতিরিক্ত শর্ত হচ্ছে f(x(x) * f(y(y) - f(xy) হোল স্কয়ার < 0। দেখেন, চরম মান নির্ণয়ের যে শর্তটা আছে তিন চলকের ক্ষেত্রে, এটার সাথে স্যাডেল পয়েন্ট নির্ণয়ের শর্তের কিছুটা পার্থক্য আছে। যদি পার্থক্যটা ধরতে পারেন, একটা শর্ত শিখলে আরেকটা শর্ত পারবেন। দেখেন, প্রয়োজনীয় শর্ত স্যাডেল পয়েন্ট এবং চরম মানের একই। এটার মধ্যে f(x = 0), এটার মধ্যে fy = 0, এটার মধ্যে স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে f(x = 0, fy = 0। পর্যাপ্ত শর্তের মধ্যে এটা যদি গ্রেটার দেন হয় f(x(x), তাহলে এটাও গ্রেটার দেন, আর এটা লেস দেন হলে এটা লেস দেন। এটার মধ্যে দেখেন, এটা গ্রেটার দেন হলে এটা লেস দেন, এটা লেস দেন হলে এটা কি গ্রেটার দেন, বিপরীত। আর অতিরিক্ত শর্তের মধ্যে স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে <0, আর ইয়ার ক্ষেত্রে হচ্ছে কি, চরম মানের ক্ষেত্রে হচ্ছে <0। এইটুকু এইটুকু লেখার পর আমরা লিখবো অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত। অনমনীয়, এটা মুছে দিব, এটা মুছে লিখবো আমরা অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত। অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত। অনমনীয় বিন্দু নির্ণয়ের শর্ত 1 নাম্বার দিবেন। 1 নাম্বার দিয়ে লিখবেন প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে d²y / dx²। খেয়াল করেন, d²y / dx² = 0। 2 নাম্বার শর্তের নাম হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে d3y / dx³ < 0 অথবা d3y / dx³ < 0। হয়তো এটা না হয় এটা, যে কোনো একটা পালন করবে। কথা ক্লিয়ার? দেখেন, এই অনমনীয় বিন্দু নির্ণয় শর্তের পর আপনি লিখতে পারেন উত্তলতার শর্ত। উত্তলতার শর্ত উত্তলতার শর্ত আর প্রয়োজনীয় পর্যাপ্ত দরকার নাই, শুধু একটা শর্তই d²y / dx² < 0। আর অবতলতার শর্ত অবতলতার শর্ত হচ্ছে d²y / dx² < 0। এই শর্তগুলো যদি আপনারা মনে রাখেন, ইনশাল্লাহ কাম্যকরণ আপনাদের কাছে ইজি মনে হবে। এই শর্তগুলো জানা থাকলে আমরা অঙ্ক যখন করাবো অনায়াসে আপনারা বুঝতে পারবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।